وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সম্মানিত ভাই ও বোনেরা, আমি ধারাবাহিক বিভিন্ন জিহাদের আলোচনা করে আসতেছিলাম। এখানে আছে স্টপ করেছি। এখন আপনাদের সম্মুখে মৃতের জীবিত হওয়ার অলৌকিক ঘটনা প্রসঙ্গ আলোচনা করব। আশা করি আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক সিরাজুল মুনিরা ফেসবুক পেজ দেখবেন। ইনশাআল্লাহ যদি নিয়মতান্ত্রিক ভাবে দেখেন, শুনেন, পড়েন, আমল করেন, তাহলে একজন বিজ্ঞ আলেম হওয়ার সুযোগ আল্লাহ আপনাকে আমাকে বানাইয়া দিবে। মৃতের জীবিত হওয়ার অলৌকিক ঘটনা প্রসঙ্গ। আবু নাঈম ও আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে বাজ্জাজ, তিনি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে হাম্মাদ, তিনি আব্দুর রহমান মুহাম্মদ ইবনে আবু হাশেম, তিনি আবু কায়ব বুরদা ইবনে সাহল আনসারী, তিনি তার পিতা কাব ও তিনি তার পিতা মারেক এর সূত্রে খাসাইসুল কুবরা দ্বিতীয় খণ্ড 114 নম্বর ও 115 নম্বর পৃষ্ঠায় কাব ইবনে মালিক থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালাতা জাবির ইবনু আবদুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাত আশহাদু আন্নাহু রাসূলুল্লাহ। জাবের ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার মুখমণ্ডল পরিবর্তিত দেখতে পেলেন। তিনি তৎক্ষণাৎ আপন স্ত্রীর কাছে গিয়ে বললেন, আমার মনে হয় রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত আছেন, ফলে মুখমণ্ডল বদলে গেছে। স্ত্রী বললেন, আমাদের কাছে তো কিছুই নেই, কিন্তু এই ছাগলটি এবং অবশিষ্ট কিছু গম আছে। ছাগলটি জবাই করা হলো এবং গম পিষে রুটি তৈরি করা হলো। গোশত রান্না করে একটি পেয়ালায় রুটির সাথে মিলিয়ে শরীর তৈরি করা হলো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এই শরীর দিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবের, তোমার কওমের লোকজনকে আমার কাছে ডেকে আনো। আমি ডেকে আনলাম। তাদের কিছু লোক আহার করতে যেত, তারা খেয়ে ফিরে এলে অন্যরা যেত। অবশেষে সকলেরই আহার সমাপ্ত হলো, কিন্তু পেয়ালায় সেই পরিমাণই শরীর বাকি রইল। পূর্বে ছিল। রাসূল মেহমানদেরকে বললেন, খাবার খাও, কিন্তু হাড্ডি ভেঙ্গো না। অতঃপর তিনি হাড্ডিগুলোকে একত্রিত করলেন, সেগুলোর উপর পবিত্র হাত রেখে কিছু পাঠ করলেন।
যা আমি শুনতে পাইনি। আকস্মাৎ সকল কান ঝরতে ঝরতে দাঁড়িয়ে গেল। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি তোমার ছাগল নিয়ে যাও। আমি ছাগল নিয়ে বাড়ি পৌঁছলে স্ত্রী জিজ্ঞেস করলো, এটি কোন ছাগল? আমি বললাম, এটি সেই ছাগল যা আমি জবাই করেছিলাম। হুজুর খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করা ছাগলটি আমাদের জন্য জীবিত হয়ে গেছে। আমার স্ত্রী বলল, আমি আবার সাক্ষ্য দেই যে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।